ব্লগ দিয়েছে, বুঝতে পারছো? যার জন্যে আজকে জ্বলনদীপ জ্বলন খেয়ে লাইভে এসছে। বেচারামের লাইভে শুধুই অসভ্যতা এবং নোংরামো। প্রথম অসভ্যতা হচ্ছে দর্শকদের নিয়ে নোংরামো করা। প্রথম কথা হচ্ছে টিনার কমেন্ট বক্সে কত ওই নন্দিতা চক্রবর্তী, বর্ণালী জানা, শ্রাবন্তী ভৌমিক টিনাকে ল্যাম্পপোস্টের তলায় দাঁড় করা, এই অসভ্য ল্যাম্পপোস্টের তলায় দাঁড় করানো মাল শ্রাবন্তী ভৌমিক কোনো দিন টিনা বা টিনার মা কিচ্ছু বলে না। এইখানেই তো অকাত এবং জাত বোঝা যায়, নষ্ট চরিত্রের মানুষ বোঝা যায়। এই জন্যেই বেচারাম কিন্তু হেরে যাচ্ছে, এই জন্যেই বেচারাম হেরে যাচ্ছে। দেখো আজকে বলছে টিনা দুটো বিয়ে করুক আর একটা বাচ্চা পয়দা করে কুকুরের মতো ছেড়ে দিক। তার মানে বেচারামের কি জানে যে ওর বাড়িতে থাকাটা কুকুরের মতো ছেড়ে দেয়া? ওর কাছে ছেলেটা রয়েছে, তার মানে ছেলেটা কি কুকুরের মতো মানুষ হচ্ছে? বেচারাম নিজে বলল যে ছেলেটা কুকুরের মতো মানুষ হচ্ছে। বুঝতে পারছো? বাচ্চা পয়দা করে টিনা যখন বাচ্চার জন্যে লড়তো তখন এই নোংরা জ্বলনদীপ বলতো মিথ্যেবাদী, কারণ টিনার গায়ে যে সোনাচুরির অপবাদটা লাগাচ্ছে ওটা মিথ্যে। প্রমাণ নেই, ওদের সোনা কোনো দিন ছিলই না। আজকে বাচ্চাটাকে শুধু ভাত খাওয়াচ্ছে, এইটুকু আলু ভাতে, বেশিটা জ্বলনদীপের পাতে আর এইটুকু শাক। বাচ্চাটাকে এইরকম করে কাঁস করে এইরকম কাঁস করে ভাত নিয়ে শুধু ভাত মুখে ঠুসে দিচ্ছে, কারণ বাচ্চাটা বাড়ছে তো, খিদে পাচ্ছে তো, খেতে চাইবে। ওই ঠাকুমা, ছেলের ফুলশয্যায় ওঠা ঠাকুমা, ছেলে বউয়ের মাঝখানে ফুলশয্যার রাতে ওঠা, এবং প্রত্যেকটা রাতে এবং দিনেও 24 ঘন্টা এঁটুলির মতো হেঁটে থাকতো। টিনা কোনো দিন বলেছে? কত বড় অসভ্য পরিবার দেখো। তারপর বাচ্চাটাকে নিয়ে পড়তে বসিয়েছে বিকেলের দিকে, ওই সময় মশা থাকে এবং ওই সময় টুইলাইট, গোধূলি লগন। আমরা ছেলেকে বা তোমরাও নিশ্চয়ই ছেলেকে একটু ডিম লাইট হয়ে গেলে বারবার বলি এদিকে এসে বস, টেবিলের এদিকটায় বস। ওর বাবা আবার টেবিল ল্যাম্পের ব্যবস্থা করলো, এলইডি লাইট জ্বলছে দেখে বুঝতেই পারছো, আলোকটা দেখে বুঝতে পারছো। আমি রিং লাইটে ভিডিও করছি না, কিন্তু তা সত্ত্বেও ছটফট করছি, কারণ সারা জীবন পড়তে হবে, প্লাস এখন কম্পিউটারাইজ দিয়ে চোখ দুটো বাঁচাতে হবে। মোবাইল দেখবেই, কি করবে? যুগের ধর্ম এটা। বাচ্চাটাকে অন্ধকারে পড়াচ্ছে বুড়োটা। বেচারাম হয়তো বলেছে ঘরে লাইট জ্বালতে দেব না, কারণ ও প্রচণ্ড জ্বলনখোর। আজকে সে ও এমন কমেন্ট চুজ করছে যেটাকে টিনাকে নিয়ে নোংরামো করা যায়। কুকুরের মতো ছেড়ে তোর মা দিয়েছে, টিনা দেয়নি। টিনা তো নিতে গেছিল, তুই তো আগলে ছিলিস। টিনা এসডিও কোর্টে গিয়ে শুধু ফিরে এলো, আমরা দেখলাম তুই শর্টস দিলি না, ছেলেকে নিয়ে বাড়িতেই আছি, দেবই না, দেখতে অবধি দেব না। তাহলে এখন আফসোস করছিস কেন? কুকুরের মতো ছেড়ে তোর মা দিয়েছে, 4 মাসের শিশু কন্যা ভাবা যায়, এবং তার ফল তুই পাচ্ছিস। শ্রাবন্তী ভৌমিক লিখেছে যে মানুষকে ঠকিয়ে কেউ উঁচু হতে পারে না। মানুষকে ঠকিয়ে কেউ বড় হতে পারে না। ভাগ্য ঠিক ছুঁড়ে ফেলে দেবে, ঠিক যেরকম বেচারামকে ছুঁড়ে ফেলে দিল। বেচারামের কি নেই? দিদিকে ঠকিয়ে সমস্ত পৈতৃক সম্পত্তি নিজের নামে, ওর বাবাই নাকি লিখে দিয়েছে। আমি স্টেটমেন্ট দিচ্ছি না, ওয়াইটিতে যা এসছে তাই বলছে, বুঝতে পারছো? কিন্তু সেগুলো নেড়ে খেটে খেতে হবে তো। ওই বুড়ো মানুষটা এখন করে দিচ্ছে, তাই দুটি খেতে পাচ্ছে, বুঝতে পারছো? সবারই তো জীবনের একটা সীমা আছে। তারপর কিন্তু আপুদের দেয়া বেচারাম একটা অত্যন্ত নচ্ছাস, সেটা কে বলে গেছে? যার পায়ে ও প্রণাম করেছিল। এইরকম মানুষকে কে সাপোর্ট করে? বেচারামের কমেডি ভিডিওর নিচে কে একটা কমেন্ট করেছে, চোরের বাড়ি। স্বাভাবিক তো, টিনার 5 লাখ টাকা তো এ চুরি করেছে, তো সেইখানে সেই লোকটাকে নিয়ে বর্ণালী জানা, এরা সৌভিক ভট্টাচার্য এরা কমেন্ট করেছে যে নাইসিল পাউডার লাগাও, চুল কাচ্ছে। তাহলে বেচারামের ঘায়ে কি লাগাবি রে? সেলিকাল, দাদ খাজা খুজলি কামালম সেলিকাল। জ্বলনদীপ ও তো ভিক্ষে QR কোড নিয়ে বসে যাবে, ও সেলিকলটাও নিজের পয়সায় লাগাবে না। তো যাই হোক, আপুদের দয়ায় লাগাবে। টিনাকে অর্ধ উলঙ্গ করে থাম্বনেলে দিয়ে ভিডিও করিয়েছিল, কারণ ঢ্যাঁড়স আর করে না কেন? তাহলে করিয়েছিল,
এবং সেই ঢ্যাঁড়সের পায়ে মাথা দিয়ে প্রণাম করেছিল। টিনা কিন্তু চুপ করে আছে, কারুর কথায় কোনো কথাই বলে না। কি করা যাবে, ওর নেচারটা দেখো। আজকে ওই যে ওই এই যে এরকম করে দেখাচ্ছি, মানে একটা স্প্রে বটল এসছে, ওই যে রাইস ওয়াটারের স্প্রে বটল এসছে প্রমোশনের জন্যে। কি করা যাবে, এই বোতল আমার কাছে দুটো আছে, আমি দুটো ইউজ করেছি, আর একটা এসছে। মানে প্রমোশনের অন্য প্রোডাক্ট এলে সেই প্রোডাক্টটা ওর কাছে থাকলে ও একটু ইউজ করতে পারতো, এই জন্যে বলছে। সব কিছু মেনে নিতে শিখেছে, এখানে কোনো কন্টেন্ট নেই, ওর মা ওকে যেতে দেবে না। কেন বলছি, প্রমাণ দিয়ে বলছি। যেবারে টিনার বিরুদ্ধে টিনার মা ওই রকম একটা নোংরামো করেছিল, ওইরকম অসহযোগ আন্দোলন শুরু করেছিল, দীপাকে নিয়ে ভিডিও করব, টিনা বলেছিল টিনার দাদা বৌদি টিনার ভিডিওয় আসতো না, এবং ওয়াইটিতে একটা কথা ঘুরছে, স্টেটমেন্ট দিচ্ছি না, যে টিনার দাদা বৌদিকে ভিডিও দেখাতে হলে পয়সা দিতে হবে। অমাবস্যা মুখ হাঁ করে বসে আছে, পয়সা দে পয়সা দে পয়সা দে। টিনার টাকায় চপ আনিয়ে বলছে ভাই বোনের প্রেম দেখো, কেউ আবার নজর দিবি না। তাহলে ভাইয়ের বিয়ের সময় বোনটাকে পিটিয়ে বার করে ছিলিস কেন? আর তখন অসভ্য অমাবস্যা, টিনার এক থালা ভাত দেবার তোর যোগ্যতা ছিল না, এখন মেয়েটা সর্বনাশ করছিস। কারণ কেন দেখো, টিনার দর্শক হিসেবে এটা তো আমার মনে হয়, কারণ এখানে থাকলে টিনা ব্লগের কোনো আর ভবিষ্যৎ নেই। টিনাকে দর্শকরা অত্যন্ত ভালোবাসে, যার জন্যে শুধু টিনাকে দেখতেই আমরা যাই। টিনা যা দেয় তাই আমরা দেখি, কিন্তু কি কন্টেন্ট বলো তো? অমাবস্যা দেখাবে কুমড়ো কাটা হচ্ছে, টিনা দেখাবে কুমড়োর চচ্চড়ি হচ্ছে। অমাবস্যা টিনাকে দিয়ে মালা গাঁথাবে, টিনাকে দিয়ে কাপড় কাচাবে, টিনাকে দিয়ে ঘর ঝাড় পোছ দেওয়াবে, প্লাস ওর টাকায় গ্রসারি আনাবে। অমাবস্যার ছেলের যদি ধক থাকতো, যেরকম মুখ বড় করে করে তাহলে মেয়েটাকে দিল্লিতে যেতে দিলে, তাও তো মেয়েটা ওর হাতের নাগালের বাইরে যাচ্ছে না, ওরই বোনের ছেলের বাড়িতে আশ্রয় নেবে। তাহলে টিনার ব্লগটা বড় হতো এবং তার অর্ধেকটা তো অমাবস্যায় গেড়াবে। ওর ছেলের তো কোনো অকাত নেই, এটা তো বোঝাই যাচ্ছে। এবং টিনা খুশি হয়ে কিন্তু ওই গ্রসারি দেয় না, টিনা খুশি হয়ে গ্রসারি দেয় না। দাদা বৌদির জামা কাপড়, পুকুর জামা কাপড়, অমাবস্যার সর্বস্ব, পেটের খাবার থেকে শরীরের খাবার সব কিছু দেবে। দেবার পরেও বৌদির বাপের বাড়ির লোকেদেরও প্রত্যেককে দিতে হবে। এই জায়গাটা থেকে টিনার ঠাম্মি টিনাকে বার করে নিয়ে গেছিল, না হলে টিনার ঠাম্মি আর টিনাকে এইভাবে চলে যেতে হলো কেন? অমাবস্যা এখন টিনার পা ধরে ঝুলে আছে, পাঁচিল আরও বড় হবে, পাঁচিল আরও বড় হবে, মানে এই পাঁচিলের দোহাই দিয়ে টিনাকে আটকে রেখেছে। এবং টিনা বলল কিন্তু, আমি কিন্তু দেখো ব্লগ টু ব্লগ, ভিডিও টু ভিডিও করি। টিনা বলল ফ্যামিলি প্রবলেম হয়েছে। মিন্টু দাদা যেদিন এলো, টিনা মিন্টু দাদাকে নিয়ে বাজারে যেতে চেয়েছিল। টিনার দাদা বলল, মা ছেলে দুটোই ষড়যন্ত্রকারী। ওর দাদা বলল তুই বাড়িতে থাক, মায়ের হাতে হাতে কাজ কর। তার বউ হাতে হাতে কাজ করবে না, টিনা কাজ করবে। ও মিন্টু দাদাকে গিয়ে টিপে দিল যে না, টিনা চলে গেলে আমাদের গ্রসারি কে কিনে দেবে। তারপরে টিনার দাদাকে আর কাজ করতে দেখেছো? অমাবস্যার ছাতে দাঁড়িয়ে বলল এই পেতল ফিরল, এই পেতল গেল। আগে কিন্তু দেখাতো, তার মানে পেতল আর কাজ করে না। তো টিনা নিজেকে নিয়ে আছে, পিরিয়ডসের যন্ত্রণা হচ্ছে, যন্ত্রণার ওষুধ পাওয়া যায়, আমিও তো খেয়েছি, আমারও হয়, প্রচণ্ডই হয়। আমি খাই ফ্ল্যাক্সন বলে একটা ওষুধ আছে, ওটা যন্ত্রণার ওষুধ, যে কোনো ধরনের পেনে কাজ দেয়। আমাদের ছোটোবেলায় টিনার বয়সে ছিল ব্যারাল গান বোধহয় ব্যান ট্যান হয়ে গেছে, এখন আর পাওয়া যায় না। বেচারামের লাইভে শুধু অসভ্যতা এবং নোংরামো। টিনা তো তোর সম্বন্ধে একটাও কথা বলছে না। টিনা আজকে ফোকলার পাল্লায় পড়েছে, তোর জন্যে পড়েছে। টিনা তোর বিছানায় তোর মা কেন থাকতো? আজকে ছেলেটাকে শুধু ভাত খাওয়ালো, ছেলেটাকে যেভাবে অত্যাচার করছে, বুঝতে পারছো? ছেলেটাকে সাবান মাখায় না। আর কোন এক এদেরই দর্শক এসে বলছে সৌমালির ব্যাপারটা ওরা বুঝে নেবে, মোটেই তা বুঝবে না। টিনার বাবাকে নিয়ে কথা বলার অধিকার যদি থাকে, ওয়াইটিতে যেগুলো এসছে, সৌমালি বড় ব্লগার, সৌমালি নিজে জ্যেষ্ঠকে বলেছে, সুতরাং সৌমালিকে নিয়ে আমরাই বুঝবো। আপনাকে ভাবতে হবে না, শুনুন, আপনাকে ভাবতে হবে না, আপনি যে চূড়ান্ত অশিক্ষিত কি ভট্টাচার্য বেশ একটা, সেটা বোঝা যাচ্ছে। যাই হোক, আপনি আমার কমেন্ট বক্সে এসছেন, আমি আপনার মতো অভদ্র এবং অশিক্ষিত নই।
জবাব দিয়েছি। এতটা জানে, এত জানেন আর এটা জানেন না যে ওআইটিতে যা আছে সেটা নিয়ে কথা বলার অধিকার আছে, এবং বলবো, যেখানে সৌমালি নিজে বলেছে। অসভ্য ফ্যামিলি। তাহলে এটা বেচারাম আজকে কি বলল, যে আরও বাচ্চা পয়দা করবে তাকে কুকুরের মতো ছেড়ে দেবে। তার মানে বেচারামের বাড়িতে ছেড়ে দেওয়াটা কুকুরের মতো ছেড়ে দেয়া। তার মানে বেচারামের বাড়িতে ছেলেটা কুকুরের মতো মানুষ হচ্ছে, এটা বেচারাম লাইভে নিজে স্বীকার করলো। আর টিনা আরও 2, 3, 10টা বিয়ে করবে, তো তোর বাবার কী রে জলনদীপ? কিরম অসভ্যতা করছে দেখো, লাইভে বসে বেচারাম অসভ্যতা করছে, বলছে টিনা আমার শর্ত মেনে ডিভোর্স দে। আমার শর্ত মেনে মানে ওকে কিছু টাকা দিতে হবে, তবে ও ডিভোর্স দেবে। সোনার গয়না টয়নাগুলো তো মিথ্যে কথা। টিনা 5 লাখ টাকা দিয়ে রেখেছে বাচ্চাটার মুখ রেখেছে, ও সেই টাকায় বাইক কিনেছে, বাচ্চাটাকে ভালো স্কুলে দিচ্ছে না। টিনার দরকার যদি ওর থাকতো তাহলে জাস্টকে না ঢুকিয়ে টিনাকে আনতে যেত। তার উপর হচ্ছে তোমার একটা জিনিস দেখো, টিনা ছেলে নেয়ার যখন চেষ্টা করেছিল তখন কন্টেন্ট করছে দেবো না, মন থেকে অনেক দিন আগেই হচ্ছে বাচ্চাটাকে ঝেড়ে দেবার, কিন্তু বাচ্চা ঝেড়ে দিলে তোর ব্লগ চলবে না। বাচ্চাটা কিচ্ছু শিখছে না গো। আজকে তোমাদের মেহুতে দেখলাম, মেহু কতটুকু এখনও তুলতুল করে কথা বলে, ল আমলা বলে, এখনও বলতে পারে না। ও মা 1 থেকে 10 লিখে দেখালো, কিডসিতে পড়ে। সঙ্গীতা বলে যাচ্ছে এক একটা করে ডিজিট ও লিখে দেখাচ্ছে। 7 লেখাটা তো আমি নিজেই দেখেছি। মেয়ে বলছে পেট কেটে দেবো, তাহলে তো বেবি বেরিয়ে যাবে। আর ওরা তো ছোট ছোট শর্টস ছাড়ে। বুঝতে পারছো কত বড় বেইমান ফ্যামিলি। এখন ছেলে ঘাড়ে পড়ছে, তুই যত কর রে, তুই বেইমান। তুই অন্নদাত্রী দিদিকে বেইমান বলেছিস। তোর মা 4 বছরের শিশু কন্যা পরিত্যাগ করেছে। তোরা আজকে রিয়াদের সঙ্গে বেড়াতে গিয়ে তাদের মুখে লাথি দিয়ে তাদের সঙ্গে বেইমানি করে তোরা গুড়িদের সঙ্গে চলে গেলি রিয়াদের সঙ্গে, আর সেখানে বাচ্চাটার হাতে মুড়ি প্যাকেট ধরিয়ে দিয়েছিলিস। গ্যাংটকে গিয়ে নিজের আর ছেলের জ্যাকেট কিনেছিস, টিনাকে কিনে দিসনি। টিনার শাড়ি, কাঁথা, গয়না সব ওই বাড়িতে আছে। আপুদের দেয়া ফার্নিচার আসবে, এটা কিন্তু ওয়াইটির দাদাভাই অনেক আগে বলে দিয়েছিলেন, যেটা জাস্টও বলে দিয়েছিল। আপুদের দেয়া ফার্নিচার আসবে বলে টিনা ওই 3টে ফার্নিচার নিয়ে আসতে পেরেছে, কারণ ওদের ঘর খালি করার দরকার ছিল, তাও 100-150 লোক জোগাড় করে রেখেছিল। এত অসভ্য ফ্যামিলি। ডিভোর্সের নিয়ম মেনে, আইন মেনে জিনিসপত্র নিয়ে যাচ্ছে, তাহলে তুই লোক জড়ো করবি কেন? তাও লোক উস্কানোর ভিডিও, মানে পেছনে বলেই যাচ্ছে, মানে উস্কানি দিয়ে যাচ্ছে, বলেই যাচ্ছে, বক করেই যাচ্ছে। তাহলে বর্ণালী জানা রে, দেখ ভাগ্য কাকে ছুঁড়ে ফেলেছে, দেখ বেচারামের ভিউজের অবস্থা, দেখ ভাগ্য কাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। বুঝতে পারছিস টিনার ভিডিওতে কি আছে? অমাবস্যা তো সব বলে দেয়। টিনার যে ভিডিওটায় 24K ভিউ হয়েছে, অমাবস্যা এত হেংশুটে, সেটাও দেখাতে যাচ্ছিল। এটা কে বলেছে যেন, আমি বলছি না, কি ত্রিজটা না সৃজিতা, কি একটা নাম, একটা মণ্ডল, আমার পেছনে খুব লেগেছিল। ARSB LOT বলে একটা নোংরা আইডিয়া আছে, এরা দুজনে মিলে আমার ফেস দিয়ে একটা ক্রিয়েট করে ওটা আমি ইউটিউবে রিপোর্ট করেছিলাম। ইউটিউব শক্ত একটা কোনো কারবাই করেছে, কারণ ইউটিউবের একটা রুল আছে কি ইমপারসনিফিকেশন বা এইরকম কিছু আছে, মানে তোমার যদি ইউজ করে এক্স্যাক্ট, তোমার যদি ভিডিও মানে তোমার এই ডিপি ইউজ করে, তাহলে সেটা ইউটিউব সেই আইডি ব্যান করে দেবে, সে আইডি দেখতে পাবে না। তখন এই SBLOT যেরকম ঠিক এই চাটার ভিডিওতে গিয়ে বলছিল না, একে ইগনোর করো, আমার মালকিন চাটবে, এ শুধু চ্যানেল তোলার চেষ্টা করছে। বুঝতে পারছো? SBLOT যে, সেও আমার পেছনে লেগেছিল, নোংরা কথা বলতো, আর এই সৃজিতা মণ্ডল এও তালে তাল দিত। আর একটা আইডি ছিল যেটা আমার অসুস্থতার জন্য আমার ঠোঁট দুটো অত্যন্ত পিগমেন্টেড হয়ে গেছিলো। কারণ আমার অসুস্থতাটার কি কেউ জানে না। আজকে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম, হাজব্যান্ডকে জিজ্ঞেস করছি, বলছে ডাক্তারবাবু তো কিছু বলছে না। ব্যাপারটা হচ্ছে পালস পাওয়া যাচ্ছিল না, পালস একদম লো হয়ে গেছিল। লাখ লাখ টাকা খরচা করে আমাকে বাঁচিয়ে এনেছে শুধুমাত্র না খাওয়ার জন্যে। কাজের চাপে না আমি নিজেকে বড্ড নেগলেক্ট করেছি, না খাওয়ার জন্য। এই যেমন আজ গরমে খেতে পারিনি,
দুপুরে খেতে পাচ্ছি না, লুচি তরকারি করে দিয়ে গেছিলো, খেয়েছি। তারপরে আমি পুরো ভেজ থালি বানিয়েছি ছেলে খেতে চেয়েছে বলে, কিচ্ছু খেতে পারিনি। তারপরে যখন আবার লো ফিল করছি তখন ওই 3টে 3:30 নাগাদ ব্লিঙ্কিট থেকে দই আনিয়ে, ও শর্টস দিয়ে নিই না, ভুলেও গেছিলাম দেব, ব্লিঙ্কিট থেকে দই আনিয়ে দই ভাত একটু খাবার পর সুস্থ লাগছে, বুঝতে পারছো? তো এই যে এর নামটা কি যেন, কি নোংরা একটা নাম আছে, সৃজিতা মণ্ডল, বুঝতে পারছো? এরা সবাই মিলে টিনার কমেন্ট বক্সে আমার পেছনে লেগেছিল। তার কারণটা হচ্ছে টিনার কমেন্ট বক্সে আমাকে নিয়ে নোংরা কমেন্ট করলে কমেন্ট তো ডিলিট করতে পারবে না, মানে এরা কত নোংরা, বুঝতে পারছো? কমেন্ট ডিলিট করতে পারবো না ভেবেই এদের খুব আনন্দ হচ্ছে, মানে নোংরাস্য নোংরা আয়া। তো যাই হোক, একটা জিনিস দেখো, টিনার এখানে থাকলে ব্লগার টিনার কোনো ভবিষ্যৎ নেই। আর টিনা কামাতে না পারলে অমাবস্যারই ক্ষতি, অমাবস্যার হেসেল চলবে কী করে? কারণ টিনার ঠাম্মির ওপর অমাবস্যার ওটাই রাগ। টিনার ঠাম্মি টিনাকে রাজস্থানে, এদিকে বরেলিতে টিনা ঘুরে ঘুরে বেড়ালো কেন? ওই টাকার জন্যেই তো, এক্সেসিভ টাকা ডিমান্ড করেছে নিশ্চয়ই, ওই জন্যেই হয়তো টিনার বৌদি আসছে না, এরকম কিছু হতে পারে। তারপর দেখা যাবে কি ব্যাপার, কন্ট্রোভার্সি যে অ্যাঙ্গেলগুলো সেগুলো তো বলবোই। টিনার ভিডিওতে ঠাম্মি আসছে না, টিনার বাবা আসছে না, হঠাৎ টিনার বৌদি আসছে না, বুঝতে পারছো? টিনার বৌদিরটা আমি যেটা আন্দাজ করেছি সেটা হচ্ছে টিনার বৌদির বাপের বাড়ির লোক কচুয়াতে গেছিলো। টিনা বলেছিল শুধু দেখবো, কিছু কিনবো না। আমার মনে হয় টিনার বৌদির ওইখানে হয়েছে। তবে এবারে টিনা অমাবস্যা দেখছে টিনাকে পাত্তা না দিলে টাকা পাওয়া যাবে না, সুতরাং অমাবস্যার খুব একটা মানে পেছনে তেল মাখাচ্ছে না টিনার বৌদির। টিনার দাদা বোধহয় নিতে টিতে যায়নি, কারণ ওর বৌদিটাকে একটু টাইট দেওয়ার দরকার আছে। খুশি বলছে, মানে মিন্টু দাদার ছেলে বলছে, মেয়ে বলছে তুম কাপড়ে কেউ নেই ধুতি। ঠিক আছে, এবার বেচারা মেয়ের লাইভে নোংরা মোটা শোনো, বেচারা মেয়ের লাইভে নোংরা মোটা শোনো। টিনার টপিকটা শেষ করার আগে বটম লাইন, লাস্ট কথা, এখানে থাকলে টিনার ওই মিষ্টি মুখের মায়ায় ভিউ তো হবেই, ওই ওকে দেখতে যাবে, কিন্তু সেই ধামাকেদার ভিউ কোনো দিনই হবে না। ওই 5, 6, 7 এইরকম ভিউই হবে। কারণ কন্টেন্ট কোথায়, কিসের কন্টেন্ট? ওই কচুয়ায় যাওয়ার ওই ঘোষবাড়ি মুখস্থ হয়ে গেছে, সেও তো অমাবস্যা দেবে অর্ধেকটা, বুঝতে পারছো? এখানে থাকলে ব্লগার টিনা শেষ হয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে বর্ণালী জানা দেখলি টিনার ব্লগে কিচ্ছু নেই, বুঝতে পারছিস? তাহলে লোককে ঠকিয়ে যে বড় হওয়া যায় না, সেটা জলনদীপ তার প্রকৃষ্ট উদাহরণ। ছেলেটাকে শুধু ভাত খাওয়ালো, অন্ধকারে এসে বাইরে পড়াচ্ছে, তবু তো মা ছেলে একদম নষ্ট করে দিতে পারছে না এই বুড়োটার জন্য। বুড়োটা তবু বইটই নিয়ে একটু পড়ায়। তো যাই হোক, এখনও 5 বছরের ছেলে দেখবে, এখনও সেই বসে আছে, মেহু 1 to 10 লিখে দেখালো, ভালো স্কুলে পড়ায় না। আচ্ছা, ঘর সংসার করার ওর ইচ্ছে নেই, আমরা তো জাস্টের কাছে শুনে নিয়েছি, খুকি কাকিও বলে দিয়েছিল একটা তারাপীঠের ঘটনা। ফ্রেন্ডশিপ করার ইচ্ছে আছে, আসানসোলে গিয়ে ডান্সিং কারে চড়ার ইচ্ছে আছে, ঘর সংসার করার ইচ্ছে নেই। আরে অ্যাকচুয়ালি সত্যি কথাটা বল বেচারাম, তোর সঙ্গে ঘর সংসার করবে কে? বরের সাথে শাশুড়ি ফ্রি, মানে শাশুড়ি সব বাড়িতেই তো ফ্রি, ঠিক আছে, সে শাশুড়ি মায়ের মতো থাকবে মাথার ওপর, কিন্তু বরের গায়ে এঁটুলি শাশুড়ি ফ্রি, কোনো মেয়েই মেনে নেবে না, কোনো মেয়ে মেনে নেবে না। টিনা 5 বছর মেনে নিয়েছিল, অনেক ভালো মেয়ে, তাই টিনার টাকা চুরি করেছে, 5 লাখ টাকা চুরি করেছে, টিনার বেনারসি কাতান, তারপরে টিনার পিঠ কাটা ব্লাউজ, যেটা ওই বুড়িটা পরে পরে ঘোরে, তারপরে এগুলো আমার কন্ট্রোভার্সি হিসেবে, ক্রিয়েটার হিসেবে অনুমান, কারণ ওই ওই ব্লাউজ টিনারই, ডরি দেয়া ব্লাউজ বানাতে এক্সট্রা চার্জ লাগে, সেটা জ্বলন কিপটে, তার পয়সা দেবে না। একদিন পিকো ফল লাগিয়ে এনে বলছে 300 টাকা নিল, কেন এত দাম কেন নিল, বুঝতে পারছো? তো যাই হোক, তো টিনা 2-3টে বিয়ে করুক, আমার কি, আর একটা বাচ্চা পয়দা করে কুকুরের মতো ছেড়ে দিক, কত রকম কত বড় নোংরামও দেখলে। টিনা 2টো বিয়ে করবে কি 4টে বিয়ে করবে, তোর বাবার কি? টিনার বাবা কি করেছে, তোর কি? তোর কি? তোদের ডিভোর্স হয়ে গেছে অনেক দূর, আবার একটা বেচা চাটা কি ঝুমা নাকি এই না যে দিয়ে আইডি, সে লিখছে টিনাকে ফেরত নেবে না। তো দেখলাম বেচারাম বলছে মিনমিন করে না, সে প্রশ্ন নেই, কারণ ও জানে টিনা আর আসবে না।
আর একজন লিখেছে যে টিনাকে কি আর ক্ষমা করা যায় না? তখন সোমা নাগ লিখছে, না না, খবরদার, টিনাকে ক্ষমা না করবে না। টিনাকে ক্ষমা না করে ও কী করবে? নিজের চরিত্রের প্রমাণ দেবে, অসভ্যতা করবে, সে এইটুকুই তো করতে পারবে। কি করে নেবে ও? টিনাকে ক্ষমা করলো কি না করলো, টিনা ওকে ক্ষমা করেছে, তাই 498 কেস তুলে দিয়েছে। আমার তো ইচ্ছে ছিল টিনা একে ক্ষমা না করুক। অ্যাকচুয়ালি বাচ্চাটার জন্যে টিনা একে দয়া করেছে, কুকুরের মতো ছেড়ে দিয়েছে আজকে বলছে তো। অথচ টিনা যখন 7 সমুদ্র দূরে থেকে কোনো অধিকার দেয় চায় না, শুধু দূর থেকে শিবের মাথায় একটু জল ঢালে, তখন বেচারামের পেছন ফেটে ফুটিপাটা। বুঝতে পারছো? মানে কিরম অসভ্য নোংরা চরিত্রের অসভ্য বাঁদর একটা লোক দেখেছো? তার মানে আজকে বেচারামের লাইভে শুধুমাত্র নোংরামো। টিনা আরও 4টে বিয়ে করুক, যটা খুশি বিয়ে করুক। তো তুইও তো আসানসোল বালির ডান্সিং কারে গেছিলিস, তুইও তো ফ্রেন্ডশিপ করেছিলিস, এবার সে ফ্রেন্ডও পালিয়েছে। তোর আসল চরিত্রটা দেখে ফ্রেন্ডও পালিয়েছে। আর এই গুড়ি কাকুদেরও কিছু ব্যাপার আছে, নাহলে এইরকম একটা নোংরা, একটা 4 মাসের শিশুকন্যা বিতাড়িত ফ্যামিলি, প্লাস সবার বউ তো পালায় না, এর বউ পালিয়েছে কেন? এই তো এত দেখছো ভাগনার সাথে মামি প্রেম করছে, তবু তাদের বাড়ি বউকে তো তাড়ায়নি তার বর, তাহলে এর বউ পালিয়েছে কেন? তাহলে কি এক হাতে বাজে নাকি? টিনাই বাজে আর এ ধোয়া তুলসী পাতা, তাই হয় নাকি? তো যাই হোক, বেচারামের লাইভে ছিল শুধু নোংরামো। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, মতামতের অপেক্ষায় রইলাম।